হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আরও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো। তো এই যে আমি আর আমার মা সন্ধেবেলায় সবার প্রথম রেডি হয়ে, মানে বউ রেডি হওয়ার আগে আমরা রেডি হয়ে চলে এসেছি। এটা আমাদের পাড়ারই পাশের বাড়ি বিয়ে হচ্ছে। তো ওরা এখন নতুন বাড়ি করে মাঠের ধারে চলে গেছে। তো আমরা ওই বিয়ে বাড়িতে গেলাম। এখানে এসে দেখতেই পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে এখানে ব্রাইড বসার জন্য। আর এটা হলো ওদের উঠোন। কোনো একদিন বিকেলবেলা আমি দেখাবো। আর এই যে আমার মেয়ে, যেহেতু কেউ ছিল না ওই টাইমে, পুরো ফাঁকা বিয়েবাড়ি, এই জন্য আমরা একটু ফটো সেশন করে নিয়েছিলাম। আর যদিও আমার মা একদম ছবি তুলতে চায় না, সেজন্য মাকেও জোর করে ছবি তুলিয়ে নিয়েছি। কেন জানি না, ছবিই তুলতে চায় না। আর এই যে গেটটা খুব সুন্দর, এই লাইটগুলো টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছে। আর আমি একটা লেহেঙ্গা পরেছিলাম, আমার বোনের বিয়ের এই লেহেঙ্গাটা পরেছিলাম। আমি এই লেহেঙ্গাটা অনেক দিন পর পরলাম, মানে আমার বোনের যখন বিয়ে হচ্ছিল তখন নিয়েছিলাম, প্রায় 2-3 বছর পর। আমি একটা জিনিস দুবার পরি না, কিন্তু মনে হলো বাচ্চা নিয়ে এটাই তাড়াতাড়ি হবে। তো এই যে আমিও ফটো সেশন করে নিয়েছি। তারপরে আমার মা যেহেতু খায় না কারো বাড়ি, মানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি খেতে পছন্দ করেন না আগাগোড়াই, সেজন্য মা প্রথমে দেখা করে ওরা মা বাড়ি চলে আসবে। তারপর আমার বোনকে রেডি করিয়েছি, বোন আবার আসবে, যেহেতু একজন বাচ্চাগুলোকে রাখতে হবে। তো এই যে আমার মেয়ে আর মা, আমরা সবাই ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে আমাদের একটা বৌমা আছে, ওই বৌমাটা খুব হেল্প করে, যে কোনো অনুষ্ঠানে যদি ইনভাইটেড থাকে তো আমাদের ছবি টবি তুলে দেয়। আর এই যে আমরা খেতে বসে পড়েছিলাম। আর এই যে বিয়েবাড়ি লোকজন প্রায় আসা শুরু হয়ে গেছে। তো এই যে দেখে নাও কত লোকজন। আর এখানে বউটাকে খুব কিউট লাগছিল, এটা আমাদের ভাইয়ের বউ হবে সম্পর্কে। মানে অনেকের দেখবে গায়ের রং ফর্সা কিন্তু দেখতে সুন্দর নয়, কিন্তু এর মুখটা আমার খুব ভাল লাগে, পুরো লক্ষ্মী লক্ষ্মী দেখতে, পুরো মিষ্টি একদম দেখতে বউটা। তো যাই হোক, এই যে ভাইয়ের বউ বসে পড়েছে। আর আমরা যেহেতু আমার মেয়ের ঘুম পেয়ে গেছিলো, দুপুরে ঘুমাইনি, ওই জন্য তাড়াতাড়ি খেতে বসছিলাম। আর এই যে এখানে দেখছো, এটা হলো অনু আর এটা হলো উজ্জয়িনী। ওদেরকে বললাম হ্যালো বলে দাও। আর এখানে বাচ্চাগুলো দেখেছো, ওরা প্রথমেই খেতে বসে পড়েছে, বাচ্চাদেরই তো আনন্দ। আর এই যে এখানে আমার বোন বসেছে, ওর ছেলে কাঁদছিল বলে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল। আমরা এখন বাচ্চা হওয়ার পর মেয়ে আর আমি ফার্স্ট ব্যাচেই বসে পড়ি। এটাই মনে হয় যে বিয়ের আগে সবার শেষে খেতাম, আর এখন সবার প্রথমেই খেতে বসতে হয়। আর এটা হলো আমাদের ভাই। আর প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো কত সুন্দর। তোমাদের যদি কারো প্যান্ডেল ভাড়া লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের পাশের বাড়ি আমার মেসোমশাই, ওরাই প্যান্ডেলের বিজনেস আছে। তো যাই হোক, ফ্রিতে প্রমোশন করে দিলাম সবার। আর আমরা বিয়েবাড়ি গিয়ে খুব আনন্দ করেছি। এই যে আমার মেয়ের ঘুম চলে এসছে প্রায় একদম। আর এই যে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল থালা গ্লাস, তারপরে জল দিয়ে দিয়েছিল। এরকম বিয়েবাড়ি আমরা অনেক দিন পর খেলাম, বেশ সিম্পল। আমার এরকমই বিয়েবাড়ি ভালো লাগে, অনেক খাবার দাবার এত ভালো লাগে না। যাই হোক, তারপরেই দিয়ে দিয়েছিল নুন আর লেবু, তারপরে সিম্পল সাদা ভাত, তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল। এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। আর এই যে তারপরে আমার মেয়েও বসেছিল, ওকে প্রথমেই গিয়ে ওদের বাড়ি থেকে চেয়ে ভাত খেয়ে নিয়েছিল। আর এখানে ছিল ফুলকপি আলুর রোস্ট। তারপরে আমাকে এটা আমার মেয়েকে দিয়ে দিয়েছিল চিকেন, আর ওকে বেশি খায় না বলে ওকে 1 পিসই দিতে বলেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিল দই, চাটনি, তারপর পাঁপড়, তারপরে ছিল রসগোল্লা, 2 রকমের রসগোল্লা। বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে খুব ভালো লেগেছিল। আর সবাই বরকনেকে আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখী হয়। আর এই যে আমার মেয়ের প্রচুর ঘুম পেয়ে গেছে। আর এইটা হলো নতুন বউ, দেখো বলছিলাম না পুরো লোকে। আর এই যে আমার বৌমা দেখছো, কেউ বলবে আমরা দুজনা শাশুড়ি আর বৌমা। আর এই যে আমার বোনকে, আমার বোনের মেকআপটা আমি করিয়েছিলাম, দেখো কেমন লাগছে ওকে জানিও, পুরো একদম স্কিন টোনের মধ্যে রেখেছিলাম। আর এই যে আমার বোন এখানে ফটো সেশন করছিল, কিন্তু আমি এডিট করিনি, ওই রকমই রেখেছি যাতে ওর খারাপ লাগে। আমাকে তো প্রচুর গালাগাল দেবে, বলবে তুই এডিট করিসনি কেন। যাই হোক, তোমরা অবশ্যই জানিও ওকে কেমন লাগছিল। এমনিতেই দেখতে সুন্দর, কিন্তু আমার সাজানো তো আরও বেশি সুন্দরই হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না?
আর তোমরা কারা বিয়েবাড়ি গেলে এরকম করো জানিও। ধন্যবাদ।